এরকম বাঘে ধরে কাউকে নিয়ে গেছে সেরকম হয়েছে কি কখনো? হ্যাঁ, আমাদের তো ওখানে ধরেছে, প্রচুর লোককে ধরেছে। কত বড় সাপ! বাঘ এই বোধহয় 4-5 দিন আগে বোধহয় পার হয়ে গেল। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। এখান থেকে সুন্দরবন আর কিছুটা দূরে, তো এখান থেকে এই সুন্দরবনে আমরা যাব আজকে। আর সুন্দরবনের একদম সাইডে, ধরুন একদম শেষ প্রান্তে, যেখান থেকে বাড়ি শেষ তারপরেই সুন্দরবন শুরু হচ্ছে, সেখানে বাঘ আসে, সেখানে হরিণ আসে, সেই পুরো কেমন জায়গাটা, সেই জায়গায় আপনাদের আজকে নিয়ে যাব। তো আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকবেন, তাহলেই বুঝতে পারবেন সুন্দরবনের এলাকার জীবনযাত্রা কেমন, এখানের লোকজন কিভাবে থাকে, লোকজনের বাড়িঘর কেমন, আর এখানের পরিবেশটা কতটা মনোরম। চলুন এবার যাই সুন্দরবনের দিকে। আমার সাইডে এরকম দেখুন খুব সুন্দর সুন্দর বাড়ি রয়েছে, আর রাস্তাটার পরিবেশটা এত মনোরম, এত সুন্দর, বেশ ভালোই লাগছে এখানটায়। দেখুন এরকম এখানটায় বেশ সুন্দর সুন্দর মাটির বাড়ি রয়েছে। ঘাটটা কি সামনে? ঘাট। আমরা এখন যাচ্ছি জেটি ঘাটের দিকে, যেখান থেকে আমরা নৌকায় করে যাব সুন্দরবনের এমন একটি জায়গায় যেখানে মানুষে বাঘের ভয়ে রাতে ঘুমাতে পারে না, যেখানে বাঘের ডাক শোনা যায় সব সময়। সব দিকেই এখানে মাটির বাড়ি রয়েছে, ছোট্ট ছোট্ট মাটির বাড়ি। এইটুকু রাস্তা, এই রাস্তার মধ্যে দেখুন কীভাবে মাল নিয়ে কষ্ট করে ভাবে যেতে হয়। এখানে এরকম অনেক দূর থেকে জল নিয়ে আসতে হয়, অনেক দূর থেকে আসে জল নিয়ে। হ্যাঁ দেখুন খুব সুন্দর একটা জিনিস দেখাচ্ছি। আপনারা অনেকেই জানেন কেওড়া ফল, কেওড়া ফল খুব টক হয়, চাটনি ফাটনি করতে লাগে। তো সেই কেওড়া ফল, এখানটা কেওড়া ফলে একটা গাছ রয়েছে। আমি আপনাদের গাছ দেখানোর জন্য না, আমি আপনাদের দেখাচ্ছি একটা জিনিস যেটা শ্বাসমূল বলে। সুন্দরবন এলাকায় আপনারা অনেকেই শুনেছেন সুন্দরী গাছের শ্বাসমূল উপরের দিকে উঠে থাকে। এইটা হচ্ছে শ্বাসমূল, মানে জলের উপরে যখন ওঠে তখন এই মূল দিয়েই এই গাছ শ্বাস নেয়। দেখতে পাচ্ছেন পুরো এই জায়গাটায় জুড়ে শ্বাসমূল গজিয়েছে গাছের পাশ দিয়ে। দেখুন এখানে কেওড়া ফলও রয়েছে, এই দেখুন এখানটায় আমি দেখাচ্ছি। এই দেখুন এইগুলো কিন্তু কেওড়া ফল, দেখছেন এইগুলো দিয়ে চাটনি হয়। আর এই গাছটা এরকম পুরো জাল দিয়ে রেখেছে যাতে এই ফলগুলো এর জালের উপর পড়ে আর এই পুকুরটাকে নোংরা না করে। দেখুন এখানে একটা কেওড়া ফল রয়েছে, এই দেখে এইটাকে বের করি। এই দেখুন এইদিকে একটা কেওড়া ফল আমি আনলাম, এই হচ্ছে কেওড়া ফল, অনেকটা গাবের মতো দেখতে। এইখানের যে একটা পাতা সেটা ভেঙে গেছে। এবার দেখি এটা টক কিনা, মানে আমি জানি কেওড়া ফল দিয়ে টক বা চাটনি করা হয়, তাই খেয়ে দেখি। বিশাল টক। দেখুন একটা উপর একটা লেয়ার থাকে, এই লেয়ারটার, এই দেখুন এর উপর একটা লেয়ার আছে, এই লেয়ারটার ভিতরে আঠি, আর এই মেইনলি এই উপরের লেয়ারটা দিয়ে কিন্তু টক হয়। আমি এই কেওড়া ফল আগে খাইনি, ফার্স্ট খেলাম, আর আপনাদের আমি দেখালাম যে কেওড়া ফল কেমন হয় আর কেওড়া ফল গাছ কেমন হয়। চলুন এবার যাই সামনের দিকে। আপনার বাড়ি কি এখানে? ওই পারে। এখানে কটা অবধি খেয়া পাওয়া যায়? 12টা। তারপর আবার বিকালে কখন চালু হয়? 6টা লাস্ট। 6টা লাস্ট। আর ওখান দিয়ে আসার সময় ওই পার থেকে ওই 6টার ভিতরে খেয়ে উঠতে হবে। আচ্ছা 6টার মধ্যে উঠতে হবে। এবার এসে নামিয়ে দেবে। আচ্ছা এখন 12টার সময় লাস্ট খেয়ে, লাস্ট 12টার সময় ওই পারে যাওয়ার জন্য। ওকে। দেখুন আমি এখন রয়েছি একদম সুন্দরবনের কাছে, আর আমার এই সাইডে দেখতে পাচ্ছেন দুই সাইডে, এই দিক দুদিকে কিন্তু সুন্দরবনের সুন্দরী গাছ। আর এই সুন্দরী গাছের ভিতরেই অনেক লাল কাঁকড়া, আর একটা মাছ দেখুন, এই মাছটা লাফাচ্ছে, মাছটা কী মাছ আমি নাম জানি না, যদি আপনারা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখুন এইদিকে পুরো এই পুরোটা পাড় জুড়ে রয়েছে সুন্দরী গাছ, এই দিক দিয়ে আর এই দিক দিয়ে পুরোটা জুড়ে সুন্দরী গাছ রয়েছে। আর আমরা এখন যাব ওই পাড়টায়।
আমাদের নৌকা চলে এসছে, এই নৌকায় এখন যাবো আমরা ওই পাশটায় কুমিরমারিতে। আর এটা কি রায়মঙ্গল? রায়মঙ্গল নদী। দেখুন এই রায়মঙ্গল নদী এখন তো জোয়ার চলছে, এখন জোয়ার চলছে নদীতে, আর এর পরেই ভাটা চলবে। তো জোয়ারের মধ্যে দেখুন আমি এখন চলে এসেছি এই জায়গাটায়, পুরো এই দেখতে পাচ্ছেন এই বেলটা জুড়ে পুরো ম্যানগ্রোভ অরণ্য রয়েছে। এখন আমি রয়েছি যে বোটটায়, এই বোটটা থেকে আমরা এই হেমনগর থেকে যাব কুমিরমারির দিকে। আর এই যে নদীটা পুরোটা রায়মঙ্গল নদীটা প্রচুরটা চওড়া, মোটামুটি 2 কিলোমিটার মতো চওড়া এই নদী। তো চলুন এবার যাই আমরা ওই পাড়টায়। আমি এখন রয়েছি রায়মঙ্গলে। রায়মঙ্গলের বিশালতা অনেকটাই বড়, মানে অনেকটা চওড়া নদী। আর আমি এখন যাচ্ছি হেমনগর থেকে কুমিরমারির দিকে। এই যে একটা বাঁধের মতো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মেইন বাঁধ। এই বাঁধ যখন ভেঙে যাচ্ছে, এই বাঁধ মেইন বাঁধটা যদি ভেঙে যায়, পুরো এখানে বন্যায় তলিয়ে যাবে পুরো জায়গাটা। দেখুন এখানে ভাঙতে শুরু করেও দিয়েছে, দেখতে পাচ্ছেন অনেকটাই ভেঙে গেছে। আর এইদিকে বাঁধ সংরক্ষণের জন্য এরা গাছও লাগিয়েছে, অনেক গাছ লাগিয়েছে যাতে এই বাঁধটা না ভাঙে। দেখুন এইদিকে বোট, এখানে কিন্তু মেইন জীবনযাত্রা বোটেই হয়। আমরা যেমন শহরে টোটো, অটো আর বাসে আমরা যাতায়াত করি, এখানে এই নৌকায় কিন্তু একমাত্র যাতায়াতের মাধ্যম। কারণ এই সুন্দরবন এলাকাটা অনেকটাই নদীমাতৃক, তো একপার থেকে ওপার এই নৌকার মাধ্যমে যাতায়াত করে। আর আমার চারপাশে এখন রয়েছে ম্যানগ্রোভের অরণ্য, আর ম্যানগ্রোভের অরণ্যের পাশে দেখুন ওইদিকে ছোট ছোট বোট রয়েছে। এই বোটে মাছ ধরতে যায়, মানে আমরা দেখি সুন্দরবনের জেলেরা মাছ ধরে, সেটা কিন্তু এই বোটগুলোতেই করেই যায়। আমি কিন্তু এখন চলে এসেছি কুমিরমারি ঘাটে। তা তোমরা মাছ ধরতে যাচ্ছ না আসছো? ধরা হয়ে গেছে? ও কেমন আজকে মাছ পেলে? কেমন, ভালো পেয়েছো? এদিকে কি এইখানটায় নামবে তোমরা, ওই ঘাটের ওখানে? এইখানটায় এই ছোট ছোট অনেক ঘর রয়েছে। দেখুন মাটির ঘর, অনেকটাই কষ্টে থাকে। দেখুন ঘর ভেঙে গেছে, পুরো ভেঙে যাচ্ছে, সেই ঘরে এরা থাকে। আর এদিকটা ঘর রয়েছে, ছোট ঘর। এই ঘরেও এরা, এই ছোট্ট ঘর, মানে ছোট্ট ঘরে এরা বসবাস করে। আর আমরা যে বোটে আসলাম, সেই বোটটাই আবার যাচ্ছে ওই পাশের ঘাটে। দেখুন ওই যাচ্ছে। সুন্দরবন এলাকায় আসলে এরকম সাপ দেখতে পাবেন অনেক, দেখছেন? দেখুন কত বড় সাপ। এই সাপটা কি সাপ বলুন তো, আমি ঠিক নাম জানি না। দেখুন বিষধর সাপ কিনা একটু জানাবেন। দেখুন প্রচুর বড় একটা সাপ। এই সাপের নামটা ঠিক আমি জানি না, যারা যারা জানেন নামটা অবশ্যই কিন্তু জানাবেন। কারণ বিষধর কিনা সেটা জানলে, আমি ধরুন এরকম ঘুরতে আসলাম, বা আমার ভিডিও যারা দেখছে তারা ঘুরতে গেল, তারা এরকম সাপ দেখলে সতর্ক হয়ে যাবে। তো যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সাপটার নাম কি, আর এটা বিষধর কিনা। এই যে বাঁধ, এই বাঁধের বাঁ পাশে রয়েছে রায়মঙ্গল নদী, আর ডান পাশে রয়েছে আমার কুমিরমারির যে
জীবনধারা যে বসতি, সে কুমিরমারি বসতি এলাকা, এই বাঁধটা ভেঙে গেলে কিন্তু এখানে বন্যায় পুরো জলে ভরে যাবে। দেখুন এইদিকে জল চলে এসছে অনেকটা, কিন্তু বন্যা হয়নি। কিন্তু এই বাঁধটাই কিন্তু এখানে মেইন জীবন রেখা। এই বাঁধটা ভাঙার সঙ্গে সঙ্গে অনেক ঘর তলিয়ে যাবে, অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে। দেখুন এখানে যে ছোট ছোট ঘর রয়েছে, সব ঘর কিন্তু বন্যায় ভেসে যাবে। শুধু এই বাঁধটার জন্যই সব বেঁচে রয়েছে। দেখে প্রত্যেকদিন আপনি নিয়ে আসেন এদের? এই তো আমাদের বাড়ি। পাশেই আপনাদের বাড়ি? ওই সামনে ওটা? হ্যাঁ। এটা কি লোমের জন্য নাকি অন্য কিছুর জন্য? তাহলে দুটো পয়সার জন্য। এটা কি মাংসের জন্য ইউজ হয়? মাংস এমনি গোটা বিক্রি হয়। গোটা বিক্রি হয়? গোটা কেমন দাম এগুলো? বড় হিসেবে 8,000, 6,000, 7,000 তুমি যেরকম বিক্রি করো। 6,000, 7,000 সে যেরকমভাবে বিক্রি করতে পারবো। আচ্ছা, এখানে অনেকগুলো। আপনার কতগুলো আছে? আমার এই তিন। এই তিনটে? বড় তিনটে? একটা দুটো তিনটে। আর ওই বাচ্চাগুলো? ওই বাচ্চাগুলো বাচ্চাগুলো হয়েছে কবে হয়েছে বাচ্চাগুলো? এই আজ 11 দিন। 11 দিন হয়েছে। বাহ। তা আপনাদের এখানে জীবনযাত্রা কিভাবে চলে? ওই বাইরে হতে যায় ছেলেরা কাজে। বাইরে কাজে যায় মানে এইখানে কোনো কাজ নেই? এখানে বর্ষার সময় যা কাজ। বর্ষা ছাড়া কোনো কাজ নেই? মানে বর্ষা তো মোটামুটি ধরুন 3 মাস, 3 মাস কাজ, আর 3 মাসের পরে কোনো কাজ নেই, তখন কি করে চলে? তখন ওই বিভিন্ন জায়গায় ওই তামিলনাড়ু, ওই আন্দামান, ওই হচ্ছে কি বেঙ্গল, এইসব যায়। মানে সেন্টারিং এর কাজে যায় তখন? সেন্টারেতে না, এমনি কাজে যায়। এমনি কাজে যায়। তারপরে 3 মাস পরে আবার কয় মাস আবার ওখানে কি? আবার ওখানতে কাজ হয়ে গেলে আবার বাড়ি আসে 2 মাস 1 মাস পর। 2 মাস 1 মাস পর বাড়ি আসে। এইভাবেই চলে। তাহলে তো আপনাদের মোটামুটি ছেলেরা বলতে পারেন 3 মাস বাড়িতে থাকে, 3 মাসের পরে কেউ কোনো ছেলে বাড়িতে থাকে না, সব কাজে মাঝে যায়। সব কাজে চলে যায়। মানে 3 মাস বাড়িতে থাকে ছেলেরা, আর 3 মাসের পরে কোনো কেউ বাড়িতে থাকে না। আচ্ছা, এই দেখুন যাদের ছেলে আছে তারা যায়, যাদের ছেলে নেই তারা করতে পারে না। তারা করতে পারে না, ছেলেগুলোই মেইনলি যায় ওখানে। আর দেখুন অ্যান্টির দুটো বাচ্চা, এখন দুটো বাচ্চা আছে ছোট ভেড়ার, আর এই 3টে ভেড়া ওনার। আরেকটা রয়েছে দেখুন, এই কি সুন্দর খাচ্ছে। কি হলো কি হলো কি হলো কি হলো? ওদিকে আছো কেন তুমি? ভয় পাচ্ছি। ভয় পাচ্ছে। আর দেখতেই পাচ্ছেন ওই যে সুন্দরবন, আর আমি রয়েছি এই পাশটায়। এখানে এক দাদা বেশ সুন্দর একটা হাওয়া খাচ্ছে। আমি আপনাদের না দেখিয়ে পাচ্ছি না, সোলারে এখানে চার্জ হচ্ছে, আর এইটা ডাইরেক্ট এখানে কানেকশান করে এখানে হাওয়া খাচ্ছে। তা এটাকে প্রত্যেক দিনই কি তুমি করো? না, মাঝে মাঝে। এটা কত ভোল্টের? 12 ভোল্টের তো মোটর? হ্যাঁ, মোটরটা মোটর 12 ভোল্টের। তা এমনি তোমার বাড়ি কোনটা? এটা তোমার বাড়ি? তা এমনি তুমি কী কাজ করো? আমি জঙ্গলে যাই। জঙ্গলে যাও? বাঘ দেখেছো? হ্যাঁ, বাঘ দেখেছো? দেখেছি। জঙ্গলে কি করো ওখানে? আমি কাঁকড়া মারি, মাছ মারি। কাঁকড়া মাছ ধরো? হ্যাঁ। কাঁকড়া মাছের এখন পাওয়া যাচ্ছে ভালো? এখন মরা নিগন, ঠিক আছে, গুণ মেলে তখন আর এ না গোনটা ব্যাপারটা কি আমি মরা কোটাল আর ধরা কোটাল, ঠিক আছে, যখন গুণ মুখ আসে তখন জলটা ফাঁপে, আর যখন মরা নি হয় তখন জলটা কমে। হ্যাঁ, এখন কখন কাঁকড়া পাওয়া যায়? কাঁকড়া এখন হচ্ছে কিন্তু কমে গেছে এখন। এখন কমে গেছে তাই তো? আর এরকম প্রত্যেক দিন যাও? প্রত্যেক দিন না, এই দেখা যাচ্ছে একাদশী থেকে অষ্টমী পর্যন্ত যাই আমি। তো তোমাদের এরকম গেছো, এরকম বাঘে ধরে কাউকে নিয়ে গেছে, সেরকম হয়েছে কি কখনো? হ্যাঁ, আমাদের তো ওখানে ধরেছে, প্রচুর লোককে ধরেছে। প্রচুর লোককে ধরেছে? তা তোমার ভয় লাগে না? ভয় করে কি করবো, আমাদের তো জীবিকা নির্ভর, তো এটাই তো জীবিকা নির্ভর এটাই। তা আজকে তো যাওয়া হয়নি? আজকে জানি না, বাবা মা গিয়েছিলেন। আমি আপনাদের মাঝে মাঝে বলি যে আমি কাঁকড়া ধরতে যাব। এই দাদার সাথে দেখা হলো, দাদা কিন্তু কাঁকড়া ধরতে যায়। দিয়ে দাদার সাথে কথা বলি, যদি দাদা আমাকে নিয়ে যায় একদিন কাঁকড়া ধরতে যাবো দাদার সাথে। আপনাদের এখানে জল চলে আসে না ওই নদীর থেকে? মানে জল ওঠে না? জোয়ার বেশি হয় তখন বান আসলে জল আসে? জল আসে। তো সেই সময় আসলে কি ঘরে ঢোকে নাকি একটু হালকা? না না, আগে একবার গেছে ঘরটা সব ভেঙে একদম জলা দিয়ে গেল। ঘর ভেঙে গেছিল? হ্যাঁ। তখন কি করেছিলেন আপনারা? থাকতেন কোথায়? তখন ওই ঘরের উপরে জল উঠেনি, ঘর ওই দেয়ালের ঘর ছিল তো, হ্যাঁ, দেয়ালগুলো সব সাইডে পুড়ে গেছে, ঘরের মধ্যে বসে গেছে। ঘর বসে গেছে। হ্যাঁ। আর এই দেখছি এটা কি ধান রাখার হ্যাঁ, নাকি? হ্যাঁ, গোলা। এটা গোলা, বেশ সুন্দর এটা। এই এখানে জল ঢুকে যায় না ভিতরে? হ্যাঁ, ভিতরে জল ঢুকে যাচ্ছে অবস্থা থেকে। ও, আর
এটাই আপনাদের বাড়ি। আপনাদের এখানে কারেন্ট এসছে, তাও আপনারা এই সোলার লাগিয়েছেন? সোলার আছে বলে লাগাইছে। এমনি কারেন্ট তো চলে এসছে এখানে। কারেন্ট চলে কতদিন আগে কারেন্ট এসছে? কারেন্ট আইছে 3-4 বছর হচ্ছে। 3-4 বছর কারেন্ট এসছে। তা 3-4 বছর আগে আপনারা কি করতেন যখন কারেন্ট ছিল না? এই সোলার ছিল, তখন সোলার ছিল, তখন সোলারে কাজ করতেন। হ্যাঁ আর আপনি দেখছি এরকম মুরগি করছেন। মুরগির ঘর কি এটা? হ্যাঁ মুরগি ঘর। দেখুন মুরগির ঘর এটা। বেশ, শুধু মুরগি আপনি পারেন, তাই তো? দেখতে পাচ্ছেন এই আন্টিদের এই ঘর। আর আর ওই পাশে তো সুন্দরবন একদম কাছে, একদম কাছে। তা আপনাদের ভয় লাগে না বাঘ আসছে কখনো? বাঘ আর ডাকে, বাঘ পার হয় মাঝে মাঝে, তাই এই ফরেস্টারেরা চকিতে রাখে। ও আচ্ছা। না দেখছি এক জাল দেবো এখান থেকে, সব জাল টানানো। সব জাল টানানো। না দেখছি একদম কাছে, এই মানে একটু ওই পাশেই সুন্দরবন, আর আপনারা এখানে থাকেন। মানে আমার তো ভেবেই ভয় লাগছে, আর আপনারা থাকছেন, আপনাদের ভয় লাগে না? ভয় লাগে না, ভয় লাগে। তা বাঘ এই বোধহয় 4-5 দিন আগে বোধহয় পার হয়ে গেল। 4-5 দিন আগেই পার হয়েছিল। তা কারো কোনো ক্ষতি করেছে? না না, কারো কোনো ক্ষতি করেনি। আর এই ধানের ভিতরে গেল। ধানের ভিতরে? হ্যাঁ। ও, এখানে কি খেতে আসে? এই ছাগল ফাগল এগুলো? ছাগল টাগল খাতে আসে, আর ওরা ওই বাচ্চা দেওয়ার সময় হলে তখন ওই উপরে ওঠে। বাচ্চা দেওয়ার সময় উপরে ওঠে? তা এখানে কি মানে এমনি লোকালয় বাচ্চা দেয়? নুরুখালে বাচ্চা দেয় না, তাও হলো ওই এ বাঘ মদ্দা বাঘে তাড়ায়। ও, তখন এখানে আসে। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, তখন ওই ইয়েরা এখানে এসে থাকে। আর তখন ওই ফরেস্ট রেঞ্জার অফিসার আবার ধরে পরে ওই পাশে, আবার ধরে আবার নিয়ে ধরে ওই পাশে পাঠিয়ে দেয়। তা এরকম হয়েছে কি মানে এসছে কোনো কাউকে মেরে মারা নিয়ে, কোনো লোক মেরে নিয়ে চলে গেছে, এরকম হয়েছে কখন? আগে প্রচুর লোক মরেছে, এই জঙ্গলে বিরাট লোক মরেছে। আগে বহুত লোক মেরেছে, এখন সেরকম আর মানে না। এখন আর সেরকম হয় মানে না। সেই বাঘটা বোধহয় নেই, বোধহয় না, কি জানি। ও আচ্ছা, যে একটা বাঘই, ওই একটা বাঘই সবাইকে মারতো? বাঘটা আছে এখনো, এর ফলে 2-3টে হাঁটে। ও, 2-3টা হাঁটে। মানে বলতে চাই আমরা মাঝে মাঝে ওই বাঘের ডাক পাকা আমরা শুনতে পান। হ্যাঁ। তা যখন বাঘের ডাক শোনেন তখন ভয় লাগে না? ভয় লাগে না। তখন এই ঘরে কি হয়? মানে ঘর তো আপনার যদি বাঘ এসে যদি বেশি জোরে ধাক্কা মারে ভেঙে যাবে, তো আপনারা হ্যাঁ ভেঙে যাবে তো। তো আপনারা তখন কি মানে কেমন ভাবে থাকেন? ওইভাবে থাকি, ওই সব পেপার টেপার টানানো থাকে। পেপার টেপার টানানো থেকে ওইভাবে থাকতে হয়। এমনি আপনি কখনো বাঘ দেখেছেন? হ্যাঁ। এইদিকে পার হচ্ছে বা কোথায়? আমাদের এই জায়গায় তো উঠলো, যে 2 বছর আগে বোধহয় উঠলো, এই সামনে এখানে ছিল? হ্যাঁ ও, উঠলো, উঠলে ওরা ধরে নিয়ে গেছে। তো তার মানে তো মানে খুব ভয়ের একটা, মানে কষ্টের থেকে বড় কথা ভয়ের, ভয়ে বেশ অনেকটা ভয়ে থাকেন। দেখছেন এনাদের এই। আচ্ছা আন্টি, কথা বলে ভালো লাগলো আপনার সাথে। ভাই ভালো লাগলো, চলো টাটা। এখানে এই আন্টিরা এইভাবে ভয়ে, মানে বাঘের ডাক শোনে, বাঘ দেখতেও পায়, আবার বলছে নাকি 4-5 দিন আগেই এসেছিলো বাঘ। এইভাবেই কিন্তু এনাদের জীবনযাত্রা চলে। মানে বলতে পারেন একটা কষ্টের যে জীবনযাত্রা কীভাবে চালাবে, কি করে চালাবে। তার থেকে বড় কথা এখানে বাঘ যখন তখন চলে আসতে পারে, আর ঘরে ঢুকতে পারে, ওনাদের যে কোনো কারো ক্ষতি করতে পারে। এই বাঁধ কিন্তু ভেঙে যাচ্ছে, আর এই বাঁধ দাঁড়িয়ে আছে এই একটা গাছের শিকড়ের জন্য। মানে একটা গাছ কতটা আমাদের রক্ষা করতে পারে, মানে মাটির ধারণ ক্ষমতা কতটা হতে পারে, সেটা একে দেখেই বোঝা যায়। এই একটা গাছ পুরো অনেকটা জুড়ে অনেকটা বাঁধকে ধরে রেখেছে। দেখুন এইখানটা, এই পাশটা অনেক ভেঙে চুরে গেছে, এইদিকে দেখেন বাঁধ ভেঙে গেছে, কিন্তু এই পাশটায় কিছু হয়নি। এই দিকটায় ভেঙে গেছে, এই পাশটায় কিচ্ছু হয়নি, শুধু এই একটা গাছের জন্য। তোমার এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সাথে দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।